দর্শক, ঢাকার বাইরের বাজারের পরিস্থিতি তুলে ধরতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন জয়পুরহাট থেকে আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা ও ভোলা থেকে ছোটন সাহা। প্রথমেই যাচ্ছি জয়পুরহাটে, মাছ মাংসের দাম ও সরবরাহের খবরাখবর জানাতে। রেজা, বাজারের পরিস্থিতি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। তো আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের একটা মাছ বাজার, মাছুয়া বাজার নামে পরিচিত। জয়পুরহাট শহরের কিন্তু অত্যন্ত কাছে এবং 0 পয়েন্ট এলাকার পাশেই এটা মাছুয়া বাজার। এই বাজারতে প্রতিদিনই কিন্তু জয়পুরহাট শহরের এবং আশপাশের কিন্তু এখানে মানে স্থানীয় সাধারণ মানুষ এবং আশপাশের মানুষগুলো কিন্তু এখান থেকে বাজার করে থাকেন এবং এখানে প্রতিদিনই কিন্তু ব্যাপকভাবে এখানে কিন্তু বেচা কেনা হয়। অনেক জনপ্রিয় এই বাজারটি, কিন্তু এই বাজারে যেটি লক্ষ্য করা গেছে যে আজকের মাছের বাজার কমেনি, আগে যেমন ছিল তার চেয়েও কিছু কিছু ছোট মাছগুলোতে অনেকটাই দাম বেশি লক্ষ্য করা গিয়েছে। যেমন ট্যাংরা মাছ 600 টাকা ছিল, সেখানে কিন্তু আজকে 800 টাকায় বিক্রি হচ্ছে। এগুলো মাছ এই রুই কাতলা মৃগেল 250 থেকে 400 450 টাকা, সাইজ অনুযায়ী 450 500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বড় সাইজের মাছগুলো। তো এখানে যদি ইলিশের মাছের দাম যদি বলতে যাই, ইলিশ মাছ সাধারণ মানুষের মানে কেনার সাধ্যের মধ্যে বাইরে বলছেন এরকম কি এখানে ইলিশ মাছ 1 কেজি ওজনের মাছ যেটি সেটা কিন্তু 2600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সর্বনিম্ন যেটা সবচেয়ে ছোট মাছ 1 থেকে 150 গ্রাম 150 গ্রাম বা এরকম ওজনের, সেটাও কিন্তু 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একজন ক্রেতার সঙ্গে আমি কথা বলে জানতে চাই যে মাছ মাংসের বাজারের অবস্থা। বাজার করতে এসেছেন? হ্যাঁ, বাজার করতে এসেছি। প্রচুর মাছ মাংসের দাম অনেক বেশি, মানে আসলে ধরাছোঁয়ার সাধারণ মানুষের খুব বাইরে। এটা আসলে সবাই তো আর ইলিশ মাছ খেতে পারবে না, যে মাছের দাম এটা তো আসলে বলার মতন আর কোনো ভাষা নেই। জানি না যে কি পরবর্তী আরো ধাপে কি বাজারে আসবে না আসবে বলা যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এই আরেকটা যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অভিযোগ যেটি জানিয়েছেন সাধারণ ক্রেতারা, সেটা হচ্ছে গরুর মাংস এবং খাসির মাংসের ক্ষেত্রে। গরুর মাংস এখন আমি বেশ কয়েকজন হাটে যারা গরুর ব্যবসা করে তাদের সঙ্গে আমি আজকে সকালেও যোগাযোগ করেছি। তারা যেটি জানিয়েছেন যে গরুর মাংসের গরুর যে বাজারে প্রত্যেকটা গরু 10 থেকে 20,000 টাকা সাইজ অনুযায়ী দাম কম। তো এবং খাসির দাম কম হোক, 2 থেকে 5,000 টাকা পর্যন্ত খাসির দাম কম। তো সেই হিসাবে কিন্তু খুচরা বাজারে কিন্তু মাংসের দাম কিন্তু কম হওয়ার কথা ছিল, কিন্তু ওই খাসির মাংস 1100 টাকায় বিক্রি হচ্ছে এবং ওই গরুর মাংস 700 টাকা, আবার কোনো কোনো সময় 750 টাকায় বিক্রি হচ্ছে। যেটি কিন্তু এখানে গরু এবং খাসির বাজারে যখন দাম কমে যায় তখন কিন্তু খুচরা বাজারে কিন্তু দাম কমা উচিত। তো এটা কিন্তু এই গরু খাসির মাংস ব্যবসায়ীরা কমায় না এবং ভোক্তা অধিকারের সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরদের তদারকি চেয়েছেন, জোর তৎপরতা চেয়েছেন বাজার নিয়ন্ত্রণের জন্য। এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ বাজার পরিস্থিতি নিয়ে। আমি এখন ছোটনের কাছে চলে যাব ভোলাতে। ছোটন, আজকে ছুটির দিনে ভোলার বাজারে যে পরিস্থিতি যদি বলতে চাই, সেক্ষেত্রে আমরা যেমনটি দেখেছি বেশ কয়েকটি সবজির দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আমরা জেনেছি যে কাঁচামরিচের দাম বেড়েছে। কাঁচামরিচ কিন্তু 80 থেকে 100 টাকা ছিল, কিন্তু আজকের বাজারে আমরা দেখেছি 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই সাথে কিন্তু পেঁয়াজের দামও বেড়েছে। যে পেঁয়াজ আমরা দেখেছি যে কেজিতে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, সেটি কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। একই সাথে রসুনের দামও বেড়েছে, আদার দামও কিন্তু বেড়েছে, এমনটি আমরা জেনেছি। তবে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে কিন্তু ডিমের দাম। ডিম কিন্তু হালি প্রতি বিক্রি হচ্ছে 70 টাকা, যেটি 65 থেকে 60 টাকা হালি প্রতি বিক্রি হতো হাঁসের ডিম। এবং একই সাথে আমরা আরও যে জেনেছি যে অন্যান্য সবজি, গাজরের দাম বেড়েছে 5 টাকা কেজিতে এবং শসার দাম বেড়েছে, টমেটোর দামও কিন্তু বেড়েছে, এমনটি আমরা দেখেছি। এবং বাজারের যে পরিস্থিতি যদি একটু দেখাতে চাই, যে বাজারে কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে সবজির। আজকে ছুটির দিনে এবং ক্রেতারাও এসেছেন। ক্রেতারা আমাদের কাছে অভিযোগ করছিলেন যে বাজার দর দাম নিয়ে তাদের যে অভিযোগ সেটি কিন্তু বরাবরই করছেন। তাদের অভিযোগ যে বাজার মনিটরিং না থাকার কারণে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু নিজেদের ইচ্ছে মতো
নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন। এমন অবস্থার কারণে কিন্তু ক্রেতাদের বাধ্য হয়ে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে, বিশেষ করে সবজির। এবং ব্যবসায়ীরা যদিও ভিন্ন কথা বলছেন, ব্যবসায়ীরা বলছিলেন যে টানা বর্ষণ এবং যে ফসলের যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং একই সাথে যে পরিবহন ভাড়া বৃদ্ধি, এসব কারণে কিন্তু তাদেরও পাইকারি আড়ত থেকে বেশি দামে পণ্যগুলো আনতে হচ্ছে, যে কারণে তারা স্থানীয় বাজারগুলোতে সেই পণ্যের দাম কিন্তু একটু বাড়িয়ে বিক্রি করছেন, এমনটি কিন্তু আমরা জেনেছি। তো এই অবস্থা জেলা প্রশাসন থেকে বলা হয়েছে, যদি কোনো ব্যবসায়ী যদি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির চেষ্টা করে, সেক্ষেত্রে মোবাইল কোর্ট কিন্তু তাদের পরিচালিত হবে। তো এ ছিল আমার কাছে ছুটির দিনে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে তোমার কাছে।